আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব চুই পিঠা বা হাতে কাটা সেমাই। আমরা অনেকেই ঝামেলার জন্য এই পিঠাটা বানাতে চাই না। আজকে খুব ইউনিক পদ্ধতিতে আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আশা করছি পুরো রেসিপিটার সাথে থাকবেন। এখানে আমি 2 কাপ পানি নিয়েছি, স্বাদমতো লবণ। পানিটাকে আমি বলক তুলে নিলাম। এর মধ্যে আমি শুকনা চালের গুঁড়ি 1 কাপ দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো সিদ্ধ করে নিলাম। শুকনা চালের গুঁড়ি হলে 1 কাপ চালের গুঁড়ির সাথে 2 কাপ পানি, আর যদি ভিজা চালের গুঁড়ি হয় তাহলে 1 কাপ চালের গুঁড়ির সাথে 1.5 কাপ পানি। তাহলে পারফেক্টলি ডোটা সুন্দর হবে, পিঠাটা ঝরঝরে থাকবে, লেগে যাবে না। ডোটাকে আমি 2 মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি। বেশি ঠান্ডা করা যাবে না, হালকা গরম থাকতে থাকতেই ভালো করে মথে ডো বানিয়ে নিতে হবে, ভালো করে মথে নিতে হবে। তো ভালো করে মথে নিলে পিঠাটা ভেঙে যাবে না, সুন্দর হবে। তো এখন আমি ছোট করে লেচি কেটে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো লেচি কেটে নেব। আজকে আমি ইউনিক পদ্ধতিতে আপনাদের সাথে পিঠা বানান শেয়ার করব। এভাবে আমি লতা বানিয়ে নিচ্ছি। এখন এভাবে করে চিকন করে লতা বানিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আমরা অনেকেই আছি ঝামেলার কারণে চিউ পিঠা বা হাতে কাটা সেমাই পিঠা আমরা বানাতে চাই না। এই পদ্ধতিতে বানালে যে কেউ যে কোনো সময় হাতে কাটা সেমাই বা চুই পিঠা বানাতে পারবে, কোনো ঝামেলা হবে না। পদ্ধতিটা অবশ্যই শিখে রাখবেন বন্ধুরা। এভাবে করে যে কোনো মুহূর্তেই আপনারা চুই পিঠা বা হাতে কাটা সেমাই পিঠা বানিয়ে নিতে পারেন। এভাবে আমি ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। তার মধ্যে আমি অল্প চালের গুঁড়ি দিয়ে মেখে নিলাম, জানি একটা পিঠার সাথে আরেকটা পিঠা লেগে না যায়। এইভাবে হাতের সাহায্যে করে দেখেন বন্ধুরা আমি কিভাবে হাতের সাহায্যে বানিয়ে নিচ্ছি। এভাবে করে হাতে নিয়ে ডলা দিলে এভাবে চুই পিঠা হয়ে যাবে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে বন্ধুরা, দেখে নিন কিভাবে। আমি আরেকটা পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি একটা স্টিলের ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে এভাবে লেচি দিয়ে এভাবে করেও দুধের মধ্যে দিয়ে দিতে পারেন। এভাবে করে দুধের মধ্যে দিয়েও সেও পিঠা বানাতে পারেন, বা চাইলে এভাবে হাতে নিয়েও একটু ডলা দিয়েও সেও পিঠা বানিয়ে নিতে পারেন। এই যে পারফেক্টলি হয়ে যাচ্ছে, এভাবে করেও বানিয়ে নিতে পারেন। খুব সহজেই হয়ে যাচ্ছে বন্ধুরা। যদি হাতে লেগে যায় তাহলে একটু চালের গুঁড়ি দিয়ে এভাবে করে বানিয়ে নিতে পারেন। আমি এভাবে করেই সবগুলো অফ ক্যামেরায় বানিয়ে নেব। ভিডিওটা বড় হয়ে গেলে বন্ধুরা আপনারা দেখতে চাবেন না, তার জন্য আমি অফ ক্যামেরায় সবগুলো পিঠা বানিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে, একটা পিঠার সাথে একটা লেগে যায়নি। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে আমি 5 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2 টুকরা দারচিনি, 3টা এলাচ দিয়ে 1.5 কাপ চিনি, 1.5 কাপ চিনি দিয়ে আমি দুধটাকে ভালো করে বলক আনিয়ে নেব। চাইলে আপনারা মিঠাই দিয়েও পিঠাটা বানাতে পারেন, আমি চিনি দিয়েই বানাচ্ছি। দুধটাকে আমি ভালো করে বলক এনে তারপরে পিঠাটা দেব, তাহলে পিঠাটা খুব সুন্দর হবে। আমার দুধটা বলক এসে পড়েছে, এখন আমি এভাবে করে সবগুলো পিঠা দিয়ে দেব। এভাবে করে দিতে হবে জানি একটার সাথে একটা লেগে না যায়। এভাবে করে দিয়ে আবারও 5 মিনিটের মতো জাল করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে আমি 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন আমি নারকেল কুড়ানো দিয়ে নামিয়ে নেব। আপনাদের সাথে এখন পরিবেশন করে দেখাবো। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছিল, খেতে অনেক মজা হয়েছে। এই পদ্ধতিতে যদি বানান তাহলে যে কোনো মুহূর্তেই চেউ পিঠা বা হাতে কাটা সেমাই পিঠা চাইলেই নিমিষেই বানিয়ে খেতে পারেন। বন্ধুরা এভাবে ট্রাই করবেন, খুব মজা হবে আর খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো
তো আজকের ভিডিওটি এই তুরি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।